যখন নির্বাচন নিয়ে কথা বলছি সেই সময় নির্বাচনের জন্য আমাদের অপেক্ষা করাটা খুবই প্রয়োজন। যেই তর্কে আমরা ছিলাম, একটা সাইদুর রহমান বলছিলেন নাকি সুষ্ঠু নির্বাচন কিংবা দেশের ভার শেষ পর্যন্ত আসলে রাজনৈতিক দলগুলোর হাতেই নিতে হবে। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এখনকার বাস্তবতায় বিএনপির অনেক নেতাকর্মীরা নিজেদেরকে জয়ী ভাবতে শুরু করেছেন কিনা নির্বাচনের আগেই? বিএনপি অনেক নেতাকর্মীরা জয়ী ভাবতে শুরু করেছে, এটা আংশিক সত্য। আমরা সবাই জয়ী ভাবতে শুরু করেছি, কারণ গত 17টা বছর আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করবেন না একেবারে। এই প্রশ্নের উত্তরটা আপনি একসাথে সব গায়ে ফেলে তো আমি উত্তর দিতে পারি না। আমি প্রথম প্রশ্নের উত্তরটা দিই, এরপরে আমি পরেরটা দিচ্ছি। গত 17 বছর আমরা এই মাফিয়া সরকারের বিরুদ্ধে শত অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা মাঠে তাকে মোকাবেলা করেছি। মার খেয়েছি, গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, আমাদের বিরুদ্ধে আমাদের নেত্রীকে জেলে নেওয়া হয়েছে, আমাদের নেতা নেত্রীর নামে আপনার গায়েবী মামলা, অসত্য মামলা, সব কিছুতে। এরপরে আমরা অন্য অন্য রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করেছি, কত কত একটা বড় কাজ করেছি। অন্য অন্য রাজনৈতিক দলকেও এই সরকারের বিপক্ষে নিয়ে আসছি এবং একটা ক্ষেত্র তৈরি করেছি এই সরকারের বিরুদ্ধে, এবং অনেক আন্দোলন সংগ্রাম করছি। এর উপর দাঁড়িয়ে ছাত্ররা এই আন্দোলনের উপসংহার টেনেছে। সুতরাং আমাদের এটা বিজয়। তো এই বিজয় উদযাপন করাকে আপনি যেভাবে এই বিজয় উদযাপন করবো না আমরা যে সরকার এখন ওইটা তো আমরা দিয়েছি একমাত্র বিএনপি একমাত্র দল যে এই সমস্ত অভিযোগ আসলে তার তদন্ত করে তাদের আমরা ব্যবস্থা নিয়েছি। আর কোন রাজনৈতিক দল কিন্তু করেনি। তারা আপনি কি মনে করেন অন্য রাজনৈতিক দল সব ধোয়া তুলসী পাতা? সুতরাং এখন আমাকে বলতে দেন, এখন হলো নির্বাচন, যে এখন এই নির্বাচন নিয়ে আমি দেখলাম যে 3 মাস চলে গেল, টালভানা শেষ হয়নি এখনো, এবং সরকারের একটা আনস্মার্ট মুভ, যেমন 3 জন উপদেষ্টা কালকে নিয়োগ দিয়েছে। কোন বিচারে? আমি উপদেষ্টাদের নিয়োগ দিয়েছে জন্য আমি দুঃখিত না, আমি খুশিও না, কিন্তু আমার কাছে কোন বিচারে? তাদের নিজেদের মধ্যে আমাদের ছাত্র ভাইরা যারা আন্দোলন উপসংহার, তারাই তো আপনার এটার বিরুদ্ধে গেছে। তার মানে কি সরকার কিন্তু তার এই সমস্ত উদ্যোগের ফলে আমরা যারা আন্দোলনের শক্তি, আমরা যারা বিপ্লবের শক্তি, আমাদের মধ্যে একটা অনৈক্য তৈরি করে দিচ্ছে সে। আপনি দেখেন যে রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের একটা মতবিদ তৈরি করছে তাদের আনস্মার্ট মুভের ফলে, আবার ছাত্ররাও এখন তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে তাদের এই আনস্মার্ট মুভের ফলে। আমার কাছে মনে হচ্ছে ডেলিভারেটলি, খুবই উদ্দেশ্যমূলকভাবে সরকার কি এগুলো করছে, যে সরকারের মধ্যেই তারই কি মাফিয়ার কোনো দোসর অথবা এই যে পররাজ্য গ্রাসকারী যে সমস্ত শক্তি, অর্থাৎ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা সবসময় দাবিয়ে রাখতে চায়, তাদের কোনো দোসর সরকারের মধ্যে বসবাস করে। আমাকে একটু বলতে দেন, আপনি বললে আমি কথাটা শেষ করতে হবে না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে আমাদের এই সরকারকে আপনার ব্যর্থ করতে চাই, আমাদের এই সরকারকে পরাস্ত করতে চাই, আমাদের এই প্রাণের সরকারকে, আমাদের এই সবার রক্তে দেওয়া এই সরকারকে, এই সরকারের ভিতরে সেই বাইরের কোনো শক্তির দোসর অথবা মাফিয়ার কোনো দোসর বসে আছে কিনা সরকারকে ফেইলার দেখানোর জন্য, অথবা এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন সময়ে আপনার শেখ হাসিনার ভিডিও বার্তা ফাঁস করা হচ্ছে। বিভিন্ন ফেসবুকে দেখলাম যে আজকে অমুক জায়গা মুভ করবে আওয়ামী লীগ, এই সমস্ত কথা বলে আবার জনগণকে ঐক্যবদ্ধ করছে সরকারের সাথে। তার মানে সরকার একটা দ্বিমুখী, একটা দ্বিপদী, একটা বাইনারি একটা অপশন চালু করছে তার দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য।